ঝাড়ুতে যতক্ষণ বাঁধন থাকে ততক্ষণ তা ময়লা পরিষ্কার করে। বাঁধন খুলে গেলে ঝাড়ু নিজেই ময়লা হয়ে যায়। তাই সবসময় আপনজনদের সাথে যুক্ত থাকো, কারণ অনেকেরই মধ্যে একই শক্তি থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে স্বপ্ন ঘুমিয়ে দেখা হয় তা সত্যি হয় না। যে স্বপ্নের জন্য ঘুম ত্যাগ করতে হয় সে স্বপ্নই সত্যি। ঘুম তো শৈশবে আসতো, এখন তো শুধু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। যা গতকাল ছিল তা ভুলে গিয়ে দেখো, যা আজ আছে তা বাঁচিয়ে দেখো। আগামীকাল নিজেই এসে যাবে, শুধু চেষ্টা করে দেখো। অনুশোচনা অতীতে বদলাতে পারে না, আর চিন্তা ভবিষ্যৎ সামলাতে পারে না। তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের আসল সুখ। সাধ ছেড়ে দিলে শরীর উপকার হয়, আর বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের উপকার হয়। এভাবে অযথা চিন্তা ছেড়ে দিলে জীবনের উপকার হয়। আমাদের প্রতিটি সম্পর্ককে সময় দেওয়া উচিত, কারণ কে জানে কাল সময় থাকবে কিন্তু সম্পর্ক থাকবে না। চেষ্টা করো যেন কেউ তোমার জন্য রাগ না করে। জীবনে আপনজনদের সঙ্গ যেন না হারায়। কেউ প্রশংসা করলে সাথে সাথে খুশিতে ভেসে যেও না। মনে রেখো, প্রশংসার সেতুর নিচে স্বার্থের নদী বইতে থাকে। সমস্যা জীবনে কোনো কারণ ছাড়া আসে না, ওগুলো ইঙ্গিত দেয় কিছু পরিবর্তন দরকার। জীবনের সবচেয়ে ভালো বিষয় হলো কিছুই স্থায়ী নয়। একটা সময়ের পর সবাই বুঝে যায়, ভালো দিন হোক বা খারাপ দিন, দুটোই কেটে যায়। জীবনের কিছু অধ্যায় আছে যেগুলো একদিন না একদিন শেষ হবেই। যা আজ তোমার নয় তা জোর করে ধরে রাখার মানে কি? সারা জীবন একা থাকো, তবুও জোর করে কোনো সম্পর্ক টেনে নেবে। আজকাল মানুষ হিসাব রাখে, শীঘ্রই জিজ্ঞেস করবে, তুমি আমার জন্য কি করেছো? যেই হোক, যত বড়ই হোক, তার মধ্যে কোনো না কোনো গুণ অবশ্যই থাকে। কারো খোঁজ নিলে সমস্যা ঠিক হয় না, কিন্তু একটা শান্তি পাওয়া যায়, এই ভিড়ের দুনিয়ায় কেউ তো আছে তোমার। যদি খারাপ মানুষ শুধু বুঝিয়ে বললে বুঝে যেত, তাহলে মহাভারত হতো না। যে কোনো সম্পর্কই হোক, এভাবে পালন করো যাতে সেই বন্ধন কখনো না ছোটে। জীবনের প্রতিটি সুন্দর মুহূর্তে সেটিকে বাঁচিয়ে রাখো। ঠোঁটে হাসি রাখো, নিজে দুঃখী থেকো না, কাউকে দুঃখী হতে দিও না। এই পৃথিবীর কিছু জিনিস কখনো ভরে না, সমুদ্র, শ্মশান, মানুষের লোভ আর মন। গরিব মানুষের উপার্জন আর অহংকার মানুষের পরামর্শ, দুটোই সবসময় কাজে আসে না। টাকা থাকলে তোমার অযোগ্যতাও চোখে পড়ে না, আর গরিব হলে তোমার যোগ্যতাও কেউ দেখে না। যেমন সামান্য ওষুধ বড় রোগ সারাতে পারে, তেমন ঈশ্বরের সামান্য স্মরণ অনেক দুঃখ দূর করে। সময় যেমনই হোক বদলাবে, ভালো হোক বা খারাপ হোক। ভালো সময়ে এমন কিছু করো না যাতে খারাপ সময়ে কেউ পাশে না থাকে। মানুষ হলে কিছু না কিছু ত্রুটি থাকবেই, এটাই স্বাভাবিক। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় মন খারাপ করো না, কারণ মিষ্টি ফলের গাছেই বেশি পাথর পড়ে। যখন ঈশ্বর কোনো সমস্যার সৃষ্টি করেন, তার সমাধানও তৈরি করেন। চুপ থাকা এক ধরনের সাধনা, আর ভেবে কথা বলা এক ধরনের শিল্প। নিজেকে এত শক্ত করো যেন কোনো কিছুই তোমার মনের শান্তি নষ্ট করতে না পারে। যখন কারো জীবনে তোমার জায়গায় অন্য কেউ আসে, তখন সরে যাওয়াই ভালো। অনেক সময় যে সম্পর্ক আমাদের শান্তি দেয়, সেই সম্পর্কই আমাদের ক্লান্ত করে। তুমি যেদিকে মন দেবে সেই দিকটাই তোমার জীবনে বাড়বে। হৃদয় থেকে যা দেওয়া হয় তা কখনো বৃথা যায় না। চিন্তা করো না, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার চেয়েও বেশি তোমার চিন্তা করেন।